প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিওটিতে আমি আলোচনা করব রেসপন্সিভ ওয়েব ডিজাইন, যাকে সংক্ষেপে RWD বলা হয়। আপনারা যারা ওয়েব ডিজাইনিং শিখছেন বা ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করছেন তাদের জন্য অবশ্যই এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট টপিক। আমরা জানি বিভিন্ন ধরনের সাইজের ডিভাইস রয়েছে, যেমন মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ, বিভিন্ন ধরনের সাইজের হয়ে থাকে। তো আমরা যখন একটি ওয়েব পেজ বা ওয়েবসাইট ডিজাইন করব, সেটা যাতে বিভিন্ন ধরনের সাইজের ডিভাইসে সুন্দরভাবে দেখায় সেটা আমাদের মেক শিওর করতে হবে, এবং সেই জন্যই আমাদের শিখতে হবে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তো এখানে জাস্ট একটি এক্সাম্পল আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি। এখানে যে ওয়েব পেজটি দেখতে পাচ্ছেন, এটা যখন আমি ছোট করছি তখন নিশ্চয়ই আপনারা একটা বিষয় খেয়াল রাখছেন, সেটা হচ্ছে নেভিগেশন মেনুগুলো কী হচ্ছে এখানে হেডিংয়ের সাথে মিক্স হয়ে যাচ্ছে, এবং এরকম ডিজাইন ডেফিনেটলি আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি এমন একটা ডিজাইন যে এটা কী হবে, সব ধরনের ডিভাইসকে কী করবে, সাপোর্ট করবে। তো সেই জন্য আমাকে কাজ করতে হবে বিভিন্ন ধরনের সাইজের ডিভাইস নিয়ে কাজ করতে হবে, এবং সেটাই হচ্ছে রেসপন্সিভনেস করা একটা ওয়েবসাইটকে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে রেসপন্সিভ নিয়ে কাজ করতে হয়। পরবর্তী কয়েকটি ভিডিও টিউটোরিয়াল থাকবে এই রেসপন্সিভ ওয়েব ডিজাইনিংয়ের উপর। সো অবশ্যই অনেক ডিটেলস আলোচনা করব এই বিষয়। এই ভিডিওতে জাস্ট বেসিক কিছু ধারণা আপনাদের দেব। লক্ষ্য রাখবেন এখানে আরেকটি টেমপ্লেটের দিকে লক্ষ্য রাখুন, এক্স্যাক্টলি সেম ওয়েব পেজ। যখন আমি এটা ছোটো করছি স্মল ডিভাইসের জন্য এরকম হয়ে যাচ্ছে। ডেফিনেটলি এটা মোর রেসপন্সিভ আগের যে ডেমোটা দেখিয়েছিলাম সেটা থেকে। তো সেই জন্য যে কাজটা করব, প্রথমেই আমি আপনাদের এইখানে একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য রাখবেন। এবং এইখানে আমি আউটপুট দেখাবো ওপেন উইথ লাইভ সার্ভারে, এইখানে আউটপুট দেখাবো। প্রথমেই একেবারে বেসিক একটা উদাহরণ দেখাবো, যেমনটা বলেছি এই ভিডিওতে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো এখানে যে কাজটা করবো, একটি হেডিং নিয়ে নিচ্ছি। সিম্পলিসিটি মেনটেন রাখার জন্য আমি জাস্ট এতটুকু ব্যবহার করব। এখানে চাইলে আরেকটি প্যারাগ্রাফ নিয়ে নিতে পারি, একটি প্যারাগ্রাফ ব্যবহার করছি। দ্যাটস ইট। সো যখন আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং করি তখন সাধারণত কী করি, যে কোন এলিমেন্টের উইথ কতটুকু হবে, কোনটা আমরা হাইড করব বা কোনটা শো করব, সেই বিষয়গুলো ইম্পর্টেন্ট রেসপন্সিভ ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে। তো এখানে যদি আপনারা খেয়াল রাখেন, আমি কি করেছিলাম, হেডিং এলিমেন্টটা দেখতে পাচ্ছেন এখানে ভিজিবল, আবার ইনভিজিবল হচ্ছে, ছোটো ডিভাইসে আবার চলে আসছে। এবং এগুলোর উইথ কিন্তু আমি পরিবর্তন করেছি বিভিন্ন ডিজাইনের জন্য, বিভিন্ন সাইজের জন্য। তো এই সকল বিষয়গুলোই মূলত রেসপন্সিভের পার্ট। প্রথমেই যে কাজটা করব, এখানে আপনারা লক্ষ্য রাখবেন আমি এখানে স্টাইল প্রপার্টি ব্যবহার করব ইন্টারনাল সিএসএস, যাতে করে আপনাদের দেখাতে পারি খুব ইজিলি। তো রেসপন্সিভের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হয়, মেটা ট্যাগের ব্যবহার। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউপোর্ট হচ্ছে একটি ওয়েব পেজে যা কিছু দেখতে পাচ্ছেন। তো এই ট্যাগটি খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই এটা থাকতে হবে। প্রথম দিকের বিষয়টা হচ্ছে এটা থাকবে। সেকেন্ড বিষয় হচ্ছে যেটা বক্স সাইজিং, আমি এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। পুরো পেজে সব কিছুকে আমি বক্স সাইজিং করব। লক্ষ্য রাখবেন বর্ডার বক্স ফলো করব এইখানে। তো এই বর্ডার বক্স নিয়ে অনেক আলোচনা করেছি অলরেডি, আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখার পরেই এখানে চলে আসবেন। মূলত এই বক্স সাইজিং প্রপার্টি ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে আমরা যে প্যাডিং বা যে বর্ডারগুলো দিয়ে থাকি কোনো এলিমেন্টের জন্য, সেটা যাতে সেই এলিমেন্টের টোটাল উইথ বা হাইটকে চেঞ্জ না করে, সেই জন্য আমরা মূলত ব্যবহার করি। তো এই কাজটা অবশ্যই করে নেবেন শুরুতে। তারপর এবার আসুন মিডিয়া নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই মিডিয়া যে কাজটা করে, বিভিন্ন উইথের ডিভাইস আপনি এখানে সেট করবেন এবং সেটার জন্য বিভিন্ন ধরনের প্রপার্টি নিয়ে কাজ করবেন। ধরা যাক প্রথমে আমি কাজ করতে চাচ্ছি, এখানে আমি লক্ষ্য রাখবেন মিডিয়া স্ক্রিন ব্যবহার করব, এবং এইখানে যে বিষয়টা লক্ষ্য রাখবেন অ্যান্ড অবশ্যই ব্যবহার করব। তারপর এইখানে স্ক্রিনের সাইজটা বলে দেব। সো দুই ধরনের বিষয়টা এখানে খেয়াল করবেন, ম্যাক্সিমাম উইথ অথবা মিনিমাম উইথ প্রপার্টি ব্যবহার করতে পারবেন। আমি এখানে ম্যাক্সিমাম উইথ ব্যবহার করছি। এখানে সাপোজ আমি দিচ্ছি 700 পিক্সেল। তো এইখানে কি করলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এটা বোঝার একটু চেষ্টা করবেন। আমি বলে দিচ্ছি যে আমি ওই সকল স্ক্রিন নিয়ে কাজ করতে যাচ্ছি যাদের ম্যাক্সিমাম উইথ হবে 700 পিক্সেল বা তার চেয়ে কম। সো এখানে লক্ষ্য রাখবেন 700 পিক্সেল বা তার চেয়ে কম। সেক্ষেত্রে কী ডিজাইন আমি চাচ্ছি, তো ধরা যাক সেক্ষেত্রে আমি চাচ্ছি আমার বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, সাপোজ ব্রাউন দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এইখানে চেঞ্জ হয়ে গেছে। বাট যখনই 700 পিক্সেলের উপরে চলে যাবে, আবার ডিফল্ট যে স্টাইলটা আছে বডির সেটা ফিরে আসবে। আমি শুধু এখানে বলে দিয়েছি কি হবে, 700 পিক্সেল বা তার চেয়ে কম হলে কি হবে সেটা এখানে আমি সেট করে দিতে পারি। এবার যদি আমার ইচ্ছা হয় যে আমি H1 এর কালার চেঞ্জ করব, ধরা যাক H1 নিয়ে কাজ করতে পারি, এবং এই H1 এর কালার এখানে আমি হোয়াইট দিতে চাচ্ছি।
সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে H1 এর কালার চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে স্ক্রিনের সাইজটা বলে দিতে হবে, তারপর বিভিন্ন প্রপার্টি নিয়ে আপনারা কাজ করতে পারবেন। অন্যান্য প্রপার্টিগুলো CSS এর যেভাবে কাজ করেন এক্স্যাক্টলি সেইভাবেই কাজ করতে পারবেন। ধরা যাক আমি H2কে হিডেন করতে চাচ্ছি, সেক্ষেত্রে যেটা করতে পারি H2 ডিসপ্লে এবং এইখানে যেটা করব নান করে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন H2 এখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। অবশ্যই আপনারা এখানে ভিজিবিলিটি ব্যবহার করতে পারেন। নিশ্চয়ই ভিজিবিলিটি এবং ডিসপ্লে প্রপার্টির মধ্যে কী পার্থক্য সেটা আপনারা জানেন। যদি জেনে না থাকেন দয়া করে অবশ্যই সার্চ করে দেখে নিতে পারেন। তারপর যে কাজটা করতে পারেন, অন্যান্য ডিভাইসের সাইজগুলো এখানে বসিয়ে দিতে পারি। ধরা যাক আমি পরবর্তীতে কাজ করতে যাচ্ছি 600 পিক্সেলের নিচে যে ডিভাইসগুলো আছে তাদের জন্য, সেই ক্ষেত্রে এখানে আমি ইউজ করব অ্যান্ড ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল। সো এখানে সাইজটা বলে দিলাম যে 600 পিক্সেল বা তার চেয়ে ছোটো ডিভাইসের ক্ষেত্রে কী হবে সেটা এবার আমি এখানে ডিফাইন করে দিতে পারি। সেক্ষেত্রে ধরা যাক আমি বডি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে যাচ্ছি। বোঝানোর জন্য এখানে ভেরি সিম্পল ব্যবহার করছি, পরবর্তীতে হয়তো বা আরও একটু ডিটেলসে আমি যাব। সো দেখতে পাচ্ছেন এবার সাইজটা মূলত 600 পিক্সেল বা তার চেয়ে ছোটো আছে, সেই জন্য এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে গেছে। আবার যখন একটু বড় করব, এবার এটা 700 পিক্সেল থেকে একটু কম আছে বা 700 পিক্সেলের সমান, সেই জন্য কী হয়েছে, এই স্টাইলগুলো সেট করা হয়ে গেছে। তো প্রথমে ডিভাইসের সাইজটা এখানে আপনারা ডিফাইন করে দিতে হবে, তারপর বিভিন্ন ধরনের প্রপার্টি নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখনই ম্যাক্সিমাম উইথ প্রপার্টি নিয়ে কাজ করবেন, মেক শিওর যে বড় সাইজগুলো আগে দিবেন, তারপর ধীরে ধীরে ছোটো সাইজের দিকে যাবেন। যদি উল্টো করেন সেক্ষেত্রে অবশ্যই কাজ করবে না। আবার মিনিমাম উইথ ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয়, এখানে মিনিমাম উইথ যখন ব্যবহার করবেন তখন ছোট থেকে লক্ষ্য রাখবেন এইখানে বড়োর দিকে যেতে হবে। ধরা যাক প্রথমটা আমি দিলাম এইখানে 600 পিক্সেল, দেন নেক্সট ওয়ান দিচ্ছি আমি সাপোজ 900 পিক্সেল। সো এরকম যেতে হবে, অর্থাৎ ছোটো থেকে বড়। আর ম্যাক্সিমাম উইথের ক্ষেত্রে বড় থেকে ছোটো ডিভাইসের দিকে আপনাকে যেতে হবে। সো সেভ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে এই মিনিমাম উইথের মিনিং হচ্ছে যে 600 পিক্সেল বা তার চেয়ে বেশি ডিভাইসের ক্ষেত্রে কি হবে সাইজের, এবং এইখানে মিনিমাম উইথ 900 পিক্সেল, আমি সরি এখানে মিনিমাম দেওয়ার কথা ছিল। মিনিমাম উইথ 900 পিক্সেলের ক্ষেত্রে কীভাবে কাজ করবে, যে 900 পিক্সেল বা তার চেয়ে বড় ডিভাইসগুলোর জন্য এই ধরনের স্টাইল সেট হবে। তো সেটা এখানে অবশ্যই আপনারা দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। সো আশা করি কীভাবে মিডিয়া নিয়ে কাজ করতে হয় সেটা নিশ্চয়ই এখান থেকে শিখে নিয়েছেন। বক্স সাইজিংয়ের বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিভিন্ন ডিভাইসের জন্য আপনারা চাইলে এক্সটার্নাল CSS তৈরি করে সেগুলো অ্যাক্সেস করতে পারেন। তো আমি সেখানে একটা এক্সাম্পল অবশ্যই এখানে দেখাবো। অবশ্যই সেই জন্য যে কাজটা করতে হবে, প্রথমে যে কাজটা করি, আমি মোবাইলের জন্য ধরা যাক এখানে আমি mobile.css নামে একটি তৈরি করলাম। তারপর ধরা যাক আমি laptop.css এর জন্য একটি CSS ফাইল তৈরি করলাম। পারফেক্ট। এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অবশ্যই আপনারা W3 স্কুলে যাবেন এবং এইখান থেকে CSS রেসপন্সিভনেস সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। এবং তারা কি করেছে, এখানে বলেছে যে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন সাইজের ডিভাইস রয়েছে। তো প্রত্যেকটা সাইজের ডিভাইসের জন্য আসলে আলাদা আলাদা করে এরকম সাইজ বসানো অনেক ডিফিকাল্ট। তো তারা মূলত 5টি সাইজকে আলাদা করে নিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এই 5টি সাইজ নিয়ে অবশ্যই খুব সহজেই আপনারা রেসপন্সিভনেস নিয়ে কাজ করতে পারেন। তো আমি যে কাজটা করতে যাচ্ছি, এইখানে লক্ষ্য রাখবেন এখানে যা কিছু আছে আমি সরিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে সরিয়ে দিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। আশা করি দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে নেব ডেফিনেটলি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে তারা যে সিরিয়াল দিয়েছে সেই সিরিয়ালই ফলো করব আমরা। প্রথমে বলেছে তারা ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল এবং তার নিচেরগুলোকে তারা এখানে কি করছে, টার্গেট করছে। তো সেই জন্য যে যে কিছু করা দরকার এখানে করে নিতে পারেন। তারপর তারা স্মল ডিভাইস কাকে, পোর্ট্রেট, ট্যাবলেটস এবং লার্জ ফোনকে এখানে কি করতে চাচ্ছে, তারা অ্যাক্সেস করতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এইখানে অবশ্যই যা যা বসানো দরকার বসাতে পারি আমাদের এই ডিভাইসগুলোকে টার্গেট করে। তো এইখানে এই প্রপার্টিগুলো অবশ্যই আমাদের খুব কাজে লাগবে। এই ফরম্যাটটা আমি জাস্ট এইখানে ডটগুলো সরিয়ে দিচ্ছি। ওকে, তো যেমনটা বলেছিলাম প্রথমেই আমি এখানে কি করেছি, দুইটি CSS ফাইল তৈরি করেছি ল্যাপটপ এবং মোবাইলের জন্য। তো মোবাইলের জন্য যে এইখানে যেটা আছে, ধরা যাক এক্সট্রা স্মল ডিভাইস যেটা আছে আমি সেটা এখান থেকে নিচ্ছি, এইখান থেকে কেটে নিচ্ছি এবং mobile.css আমি যাব, এখানে পেস্ট করে দিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইখানে আমি যে কাজগুলো করতে চাচ্ছি বোঝানোর সুবিধার্থে, ধরা যাক এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড। তো আমি চাচ্ছি 600 পিক্সেল বা 600 পিক্সেলের নিচে যখন থাকবে তখন বডির ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, রেড হয়ে যাবে, রেড হয়ে যাবে।
তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এগুলোকে এই যে এক্সটার্নাল ফাইলগুলোকে কিভাবে অ্যাক্সেস করব, তার আগে আরেকটা কাজ করে নেই, ল্যাপটপের জন্য ডিজাইনটা এখান থেকে কেটে নেই। ওকে, সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে পেস্ট করে দিলাম এবং চাচ্ছি বডির ব্যাকগ্রাউন্ড কী হবে, যখন ল্যাপটপের সাইজ হবে তখন বডির ব্যাকগ্রাউন্ড সাপোজ গ্রিন হয়ে যাবে। ওকে, তো বোঝানোর সুবিধার্থে আপনাদের অন্যান্য যে ডিজাইনগুলো আছে সবগুলো আমি এখান থেকে সরিয়ে নেব, এতে করে বুঝতে সুবিধা হবে। সব কিছু সরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমি এই যে এক্সটার্নাল যে স্টাইলগুলো আছে বিভিন্ন সাইজের জন্য সেগুলোকে কিভাবে অ্যাক্সেস করব, সেটা খুবই সহজ। এখানে লিঙ্ক প্রপার্টি ব্যবহার করতে হবে, এখানে এইচরেফে বলে দিতে হবে আপনি কাকে অ্যাক্সেস করতে যাচ্ছেন। ধরা যাক আমি mobile.cssকে অ্যাক্সেস করতে যাচ্ছি, কখন অ্যাক্সেস করতে যাচ্ছেন সেটা এখানে মিডিয়া প্রপার্টির মাধ্যমে বলে দিতে পারবেন। তো এখানে ধরা যাক মোবাইলকে আমি কখন অ্যাক্সেস করতে যাচ্ছি, যখন আমি দেখতে চাচ্ছি স্ক্রিন সাইজ হবে কত, এই যে এই সাইজটা হবে, এইখান থেকে এটা কেটে নিচ্ছি এবং এইখানে নিয়ে বসিয়ে দেবো। দ্যাটস ইট, এতটুকু কাজ। এবং অবশ্যই এখানে এই জিনিসগুলো আর দরকার নেই আমার, কারণ আমি বলে দিয়েছি এখানে লক্ষ্য রাখবেন যখনই 600 পিক্সেল ম্যাক্সিমাম উইথ বা তার চেয়ে কম হবে সেক্ষেত্রে সে কোথায় চলে যাবে, কোন স্টাইলটা ব্যবহার করবে, mobile.css সরাসরি এইখানে চলে আসবে। এক্স্যাক্টলি সেম কাজ এইখানেও করব। আমি স্ক্রিন এতটুকু জাস্ট কেটে নিচ্ছি, এতটুকুর আমার দরকার আছে, অবশ্যই এস লাগবে, এতটুকুর দরকার আছে, বাদ বাকি যা আছে এখান থেকে সরিয়ে দিচ্ছি। পারফেক্ট, এবার এটা নিয়ে আমি বসাতে পারবো। এইখানে আমি লিঙ্ক করে দিচ্ছি এবং কার সাথে লিঙ্ক করতে চাচ্ছি, laptop.css এর সাথে। অবশ্যই মিডিয়া প্রপার্টি ব্যবহার করতে হবে এবং এইখানে পেস্ট করে দিচ্ছি যে প্রপার্টিটা, ভ্যালুটা। ওকে, সো লক্ষ্য রাখবেন যখনই হবে এই সাইজের মতো, এই সাইজের যে লজিকটা আছে তার সাথে যখনই যাবে তখনই কী হবে, এই mobile.css এর স্টাইলটা বসবে। আবার যখন আমার এই লজিকটা কাজে লাগবে তখন ডেফিনেটলি laptop.css এর যে স্টাইলটা দিয়েছি সেটা ব্যবহার হবে। ওকে, সো এবার আমি আপনাদের রিলোড করে অবশ্যই দেখাচ্ছি, এখানে আউটপুটটা অবশ্যই দেখতে পাবেন। পারফেক্ট, সো যখনই আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে, অবশ্যই কাজ করছে। mobile.css এর সাইজ আসার মাত্রই ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাচ্ছে। আবার যখনই ল্যাপটপের সাইজ আসবে তখন কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমি দিয়েছি সেটা গ্রিন হয়ে যাচ্ছে।